আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ কুমড়োর শাকের চচ্চড়ি। তোমরা কে কে এই কুমড়োর শাক ভালোবাসো বলো তো? আমি তো প্রচুর ভালোবাসি। এখানে আমি কুমড়োর শাকগুলো কেটে নিয়েছি আর কিছু সবজিও কেটে নিয়েছি, আলু, বেগুন, টমেটো আর কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর বড়ি নিয়েছি, হাতে দেওয়া বড়ি। আর বড়িগুলোকে প্রথমে অল্প তেলে ভেজে নিলাম। এবার আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে আলুগুলো দিয়ে প্রথমে ভেজে নেব। আলু ভাজা ভাজা হয়ে গেলে বেগুন দিয়ে দেবো আর টমেটো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। আর এদিকে একটা মশলা করে নিলাম, সর্ষে আর তিল দিয়েছি, সাদা সর্ষে। আর এদিকে গুঁড়ো মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে বেটে রাখা মশলা দিয়ে আর সামান্য জল দিয়ে কষিয়ে নিলাম। আর কষানো হয়ে গেলে ওপরে শাকগুলো এরকম করে দিয়ে দিলাম। আর শাক দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে, নিচের মশলাটা ওপরে নিয়ে আসতে হবে আর শাকটাকে নিচে দিয়ে দিতে হবে মশলার নিচে। দিয়ে দেখো শাক থেকে না প্রচণ্ড জল বেরোবে, প্রচুর জল বেরোবে শাক থেকে, কুমড়োর শাক থেকে। এবার এই শাকের জলেই আলু সেদ্ধ হয়ে যাবে, ওপরে দিয়ে দিলাম বড়িগুলোও এই জলে সেদ্ধ হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে আমার আজকের কুমড়োর শাকের চচ্চড়ি। আর কে কে ভালোবাসো কিন্তু কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর ওপর দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। দেখো কত সুন্দর লাগছে, গরম ভাতে দুর্দান্ত লাগে। তোমরাও বাড়িতে বানাবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছিল খেতে। আজকের মতো টাটা বন্ধুরা, পরে ভিডিও নিয়ে দেখা হবে।